আর বলছি কোচবিহার 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 খুব লাফাচ্ছে, বলছি কোচবিহারের টাইগার। আবে তুই ছুচো মুখ, কোচবিহারের টাইগার তুই, সিম্পাতিবাজ কোচবিহারের টাইগার তুই। আমিও কুচবিহারেরই একটা ছেলে, আর কুচবিহারের বং মিডিয়া উজ্জ্বলকে নিয়ে মাঞ্চু দাদা যা খুশি তাই বলবে, আর আমি কিছু বলবো না, তা কি করে হয়? আসলে গাইস ঘটনাটা সেটা না, ঘটনাটা হচ্ছে একটা গান নিয়ে তিনজন মিলে খুবই কন্ট্রোভার্সি চলছে। তো এই গানটা আসল গানটা কার বা কে কপি করেছে এইসব নিয়ে। তো আমি ভিডিওগুলোতে যা দেখলাম, মানুষ যারা যারা ভিডিও বানাচ্ছে এই টপিকে, তারা একটু মনে ভয় ভয় নিয়ে বানাচ্ছে ভিডিওগুলো। মানে তারা সত্যি কথাগুলো তারা বলছে না, কি কারণে সেটা জানি না, হয়তো তাদেরকে ভয় পাচ্ছে। তো আমি কোনো ভয় ছাড়াই আমি আজকে আপনাদেরকে বলবো সত্য কথাগুলো, আপনারা একটু সময় করে ভিডিওটা দেখে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখবো আমরা তিনজন কি গান নিয়ে কন্ট্রোভার্সি চলছে। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, নেমেছে মনের ঘরে আধার বারো মাস। চলছে আগুন বুকের মাঝে, পুড়ছে কত মন। আপনারা কম বেশি সবাই হয়তো জানেন যে এই গানটার আসল মালিক কে। তারপরেও চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই গানটা আসলেই কার। বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস। অনেক দিন পরে দাদা ভাই একসাথে, ঠিক আছে, গানটা দাদাকে বললাম, ঠিক আছে। তো তোমরা যদি ডিমান্ড করো, তোমরা যদি সবাই ডিমান্ড করো একসাথে। দুজন একসাথে, তাহলে এটা একটা অন্যরকম, হ্যাঁ, পুরো রক স্টার হবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট এটা, মানে ওর এই র্যাপটা আমাদের খুব পছন্দের ছিল। তো হঠাৎ করে ও দুটো লাইন বললো, জ্বলছে এখন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধু না, এটা আমার আগে লেখা ছিল, এটা লেখা ছিল। তো ও হঠাৎ করে বললো আমি সুরটা জানতাম না, এটা সুরটা। সুর দাও তো। হ্যাঁ। আমি বললাম ঠিক আছে চল, আমি সুর শুরু করলাম, ও র্যাপটা ধর। আপনারা হয়তো দেখেছেন এই গানটার আসল মালিক হচ্ছে মাঞ্চু দাদা। মানে সে কিন্তু গানটা লিখেছে ঠিকই, কিন্তু সেটার সুর মিলাতে পারছিল না, সেই কারণে কেশবদের বাড়িতে গেছে। সেখানে গিয়ে কেশবদেরকে গানটা বলেছে, কেশবদা গানটার একটা সুর দিয়েছে। তাহলে গানটার আসল মালিক কে হলো? মাঞ্চু দাদা। এবারে কেশবদার কাছে যখন গেছে সুর মেলাতে বা কোনো স্টুডিওতে গেছে গানটা নিয়ে, তখনই এই গানটা মানে লিক হয়ে গেছে মানে বং মিডিয়া উজ্জ্বলকে কেউ হয়তো বলে দিয়েছে, ঠিক আছে। এই গানটার ব্যাপারে ওকে হয়তো কেউ বলেছে। বং মিডিয়া উজ্জ্বল কি করছে, না খাওয়া না ঘুম না, মানে এত মেহনত করছে তাড়াতাড়ি গানটা রিলিজ করার জন্য। সে কিন্তু জানে যে গানটা মাঞ্চু বাইর করবে, তারপরে সে খুব তাড়াতাড়ি করে গানটা রিলিজ করে দিয়েছে। মানে অন্যের গান, মাঞ্চু দাদার গান সে চুরি করে সে মাঞ্চু দাদার আগে রিলিজ করে দিয়েছে। মাঞ্চু দাদা কিন্তু সেই গানটা দেখেছে যে বং মিডিয়া উজ্জ্বল সেটা রিলিজ করেছে, বাট কিছু করার নেই। কি করবে? মাঞ্চু দাদা যাদেরকে বিশ্বাস করে যাদের কাছে গিয়েছে গানটা নিয়ে, তারাই লিক করেছে। এতে মাঞ্চু দাদার কি করার আছে? সেই কারণে মাঞ্চু দাদা তখন কিছু বলেনি, না বলে কি করছে, মাঞ্চু দাদা আবার সেই গানটাই কিছুদিন পর রিলিজ করে দিয়েছে। তো ভালো কথা। এবারে তার কিছুদিন পর কেশবদা সেই একই গান, সেম গান, একটু রিলিক্সটা এদিক ওইদিক হতে পারে, সেম গান আবার কেশবদা রিলিজ দিয়েছে। তো যাই হোক, এরা তিনজন একই গান রিলিজ দিল। দেওয়ার পরে এবারে মাঞ্চু দাদা যে গানটা রিলিজ দিল, মাঞ্চু দাদা কিন্তু এই গানটার মালিক। সেই মালিককে সবাই কমেন্ট করে বলতেছে যে গান চোর, বং মিডিয়া উজ্জ্বলের গান চুরি করেছো, তার কপি করেছো। এবার ভাই দেখুন, যেহেতু বং মিডিয়া উজ্জ্বল আগে গানটা রিলিজ করেছে, সেই কারণে মানুষ এত কিছু না ভেবে মানুষ জানে হয়তো তার কপি করেছে। এবারে মাঞ্চু দাদাকে যখন চোর বলছে, তখন তার গায়ে লেগে গেছে। গায়ে লাগার পর এই যে সোশ্যাল মিডিয়া এসে জানা তা বকতেছে। কে সবকিছু জানে, কে সব থেকে চামার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু জানে, কে সব থেকে চামার। বলছি মানানির মামলা করবে নাকি আমার নামে? হ্যাঁ, মানানি আমার পুলিশ তুলে নিয়ে যাবে, ভয় মধ্যে আছি, বলছি প্রচন্ড ভয় পাচ্ছি, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুদিন ওই নেতাদের সঙ্গে ঘুরে বলছে পুলিশের গরম দিচ্ছে, বুঝলে ব্যাপারটা। বলছি চোরই হয়, বুঝলে, কখনো চেন পকেটে ঢুকিয়ে আবার কখনো লোককে থ্রেট দিয়ে ভয় দেওয়া হয়, ঠিক আছে। বলছি কে সব থেকে চামার, কে চেন ঢুকায়, কে? আমি তো জানি না। আর বলছি কোচবিহার খুব লাফাচ্ছে, বলছি কোচবিহারের টাইগার। আবে তুই ছুচো মুখ, কোচবিহারের টাইগার তুই, সিম্পাতিবাজ কোচবিহারের টাইগার তুই। কোচবিহারের টাইগার বলছি, দম থাকলে গানটা একটু রিপ্লাই করে দেখাস, একটু ফ্লোটা ধরে দেখাস, একটু এই স্টাইলে করে দেখাস। এখনো তো 20-30টা গান আমার রয়েছে। বলছি কোথায় শুনতে পাচ্ছি না। ও মানানি শুনতে পাচ্ছিলাম দুদিন আগে, মানানি। বলছি ঘুমা থাকি, আমি ঘুমা, বুঝলি। দুদিনের ওই আলবালের সঙ্গে ঘুরে নিজেকে বাবা মনে করিস না, ঠিক আছে। ওইসব ক্যামেরাম্যানকে না, হ্যাঁ, বানায় মাঞ্চু, বুঝলি। মাঞ্চু বানায় সব ক্যামেরাম্যানকে, বুঝলি। কে সব থেকে আমরা কিন্তু সঠিকটা জানি না যে একটা গান লিখতে কত সময় লাগে, তবু আনুমানিক ধরতে গেলে 5-6 মাস তো লেগেই যাবে একটা গান লিখতে। তো সেখানে 5-6 মাস বাদই দিলাম, আমি 3 মাস ধরলাম। আচ্ছা ধরুন আপনি 3 মাস কোথাও একটা জব করলেন,
সেখানে আপনাকে মাইনা দেওয়ার বদলে আপনাকে সেটা চুরির অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল, তাহলে আপনার কেমন লাগবে? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই একই ঘটনাটা ঘটেছে মাঞ্চুদার ক্ষেত্রে। তার নিজের গান অন্যের চুরি করে, মানে সে হয়েছে অরিজিনাল, আর মাঞ্চুদা যার নিজের লেখা গান তাকে মানুষ চোর বলছে, তাহলে মাথাটা তো একটু খারাপ হবে, তাই না? সেই কারণে মাঞ্চুদা আরেকটা র্যাপ সং বাইর করেছে গান চোর বলে। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, তার এত দিনের মেহনত যেহেতু এইভাবে চলে গেল, সে তো বলবেই। পার্সোনালি আমি যতটুকু জানি, আমি মাঞ্চু দাদার ভিডিও সেই শুরু থেকে দেখে আসছি, সে কিন্তু অনেক বড় মনের মানুষ, সে খুবই একটা ভালো মানুষ। আপনারা হয়তো দেখেছেন কয়েকদিন আগে আমাদের দেশের জন্য লড়তে গিয়ে সে একটা তার অনেক বড় ফেসবুক পেজ হারিয়ে ফেলেছে। কেউ ছিল তার পাশে গিয়ে, কেউ দাঁড়িয়েছিল, কেউ যায়নি। সে কিন্তু সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায়, সে কিন্তু প্রতিবাদী একটা ছেলে। গান চুরি হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এখানে যে তার নিজের গান চুরির অপরাধে তাকেই চোর বলা হচ্ছে। এরাই হচ্ছে আমাদের দেশের মানুষ। ভাই, আসল জিনিসের কোনোদিন কেউ কদর করতে পারে না, আসল জিনিসের কদর কেউ জানেই না। গাইস, এবার আমাদের দেখার পালা যে এখানে বং মিডিয়া উজ্জ্বল কি বলেছে। তাকে নিয়ে এত কিছু বললো, এবার সে কি বললো সেটা জানতে হবে না আমাদের? তার জন্য চলুন এবারে সেটা জানবো যে বং মিডিয়া কি রিপ্লাই দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে বং মিডিয়ার কোনো রিপ্লাই দেওয়ার মতো রাস্তা আছে? সে যেহেতু চুরি করেছে মানুষের গান, তাকে তো মানুষ চোর বলবেই। এবারে সে কি বলতে পারে? তার কিচ্ছু বলার নেই। এবারে যেহেতু তাকে কুচবিহারের সবাই ডন কিং সবকিছু মনে করে, তার একটু ভিডিওতে ভিউজ বেশি দেখে, এবারে সে যদি চুপচাপ থাকে তাহলে ব্যাপারটা কেমন গোলমাল হয়ে যায় না? সেই কারণে সে একটা পোস্ট করেছিল, তার ফেসবুক পেজে পোস্ট করেছিল একটা ছোট্ট একটা। কন্ট্রোভার্সি করতে হলে ব্র্যান্ড মানুষের সাথে করুন, কোনো আলাউ বালাউ এর সাথে নয়। তুই কান্না করলেও তোর সাথে কন্ট্রোভার্সি করব না। নিজেকে ভালো তুই নিজেই বলছিস, শুধুমাত্র মানুষ বলে না, তাই তোকে নিয়ে ভাবনা আসে না। দা এন্ড। গাইস, আমি তো অরিজিনালে কোনো ভালো না, এবারে মানুষ আমাকে হিরো বলতে শুরু করে দিয়েছে, মানুষ আমাকে কিং মানতে শুরু করে দিয়েছে। এবারে আমি যদি চুপচাপ থাকি তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তার কারণে ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে হবে। তার জন্য এই পোস্টটা করা হয়েছিল বং মিডিয়ার পেজ থেকে। তো সেখানে সে যে লিখেছে যে কোনো আলাউ বালাউ এর সাথে কন্ট্রোভার্সি করব না, এখানে আমি বলবো বং মিডিয়াকে, মাঞ্চু দাদা কি রিপ্লাই দিয়েছে সেটা নিয়ে সেটা জানি না, কিন্তু আমি যেটা বলতে চাই বং মিডিয়াকে বলবো, ভাই আলাউ বালাউটা কে? একবার নিজের পিছনটা ঘুরে দেখতো, কে এটা আলাউ বালাউটা কে? আপনাদেরকে আমি দেখালাম যে এই গানটা সে চুরি করেছে, কপি করেছে। শুধু গানই না, সে কিন্তু মানুষের তার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলোই কিন্তু কপি করে। আপনাদেরকে একটা কপি দেখাচ্ছি আমি। এই যে কয়েকদিন আগে বং মিডিয়া একটা ভিডিও পোস্ট করেছিল। বাচ্চাটা ঘুমাক আগে। কি গো, ওই রুমে গিয়ে খেলি, চলো না। ওই রুমে যাবা, চলো। এবারে ভাই শুধুমাত্র এই ভিডিওটা তা না, বং মিডিয়ার চ্যানেলে যত ভিডিও আছে সব কপি। এবারে আমি একটা কুচবিহারের ছেলে হয়ে আমি তাকে ব্র্যান্ড বলে মানতে পারি না, কারণ ব্র্যান্ড যারা হয় তারা সবসময় তাদের চিন্তা ভাবনা দিয়ে আসল জিনিস বানায়, তাদেরকেই ব্র্যান্ড বলা হয়। এবারে এ তো মানুষের কপি করে ভাই, এ তো অন্য যারা ব্র্যান্ড আছে তাদেরকে কপি করে ভিডিও বানায়, কোনো মেহনত নেই, কোনো কিচ্ছু নেই। তাহলে একে কিভাবে ব্র্যান্ড মানবো? আপনারা মানতে পারেন, আমি মানি না। এবারে আপনারা ভাবতে পারেন যদি সে কপি করে তাহলে তার এত ফ্যান ফলোয়ার্স কেন? আপনারা হয়তো সবাই জানেন যে অন্য দেশের তুলনায় আমাদের দেশটা অনেক পিছিয়ে আছে, সেখানে কিন্তু উন্নতি বলতে কোনো জিনিস নেই। এবারে আমাদের দেশে কিন্তু গরিবি যাকে বলে এটা দিয়েই ফুল। ব্র্যান্ডেডের যে দামি জিনিসগুলো হয় তারা কিন্তু কিনতে পারে না। আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই তারা ডুপ্লিকেটটাই দেখে, কপি জিনিসটা যেটা ব্র্যান্ডের থেকে কপি করে বিক্রি করা হয় সস্তায়, মানে কম দামে, সেটাই কিন্তু সবাই পছন্দ করে আমাদের দেশে। সেই দিক দিয়ে দেখতে হলে আমাদের দেশে যারা কপি করে তাদেরকেই বেশি পছন্দ করে মানুষ, কারণ তারা ব্র্যান্ডের থেকে কপি করেছে। আর ব্র্যান্ডের জিনিস কেনার আমাদের ক্ষমতা নাই ভাই,
সেই কারণে এত পপুলার হয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন।